হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং। তো সকালে উঠেই এখন আমি একটু গার্ডেনিং করি। মানে গার্ডেনিং না, একটা টবের মধ্যে আমি অনেকগুলা গাছ লাগিয়ে নিয়েছি। দেখি এগুলা হয় কিনা আমার হাতে। তো তারপরে চিন্তা করলাম একবারে গার্ডেনিং করব। মানে যদি আর কি হয় এগুলা। তারপরে কি করি, সকালে উঠেই পানি দিয়ে দেই। পানি দেওয়ার পরে একটা ডিটক্স ওয়াটার বানিয়ে নেই, যেটা আমার স্কিনটাকে গ্লোয়িং করতে অনেক বেশি হেল্প করে। আপনি উপর দিয়ে যতই স্কিনে মানে অনেক কিছু মাখামাখি করেন, কোনো লাভ কিন্তু হবে না। যত দামি ব্র্যান্ডের জিনিসই ইউজ করেন না কেন, আপনি যদি ভেতর থেকে সুস্থ না থাকেন, মানে ভেতর থেকে যদি ভালো না থাকে সব, তাহলে কিন্তু আপনার এটা মানে উপর দিয়ে লাগালেও কোনো লাভ হবে না। তো আমি প্রতিদিন সকালে এই ডিটক্স ওয়াটারটা বানাই। একটু আমলকি দেই ২ টা আর হলুদ দেই। মানে কাঁচা হলুদ দিয়ে সুন্দর করে গরম পানি, অবশ্যই কুসুম গরম পানি, এটা দিয়ে খেয়ে নেই। আর ইদানিং যেহেতু উইন্টার চলেই এসেছে, তো আমি একটু রোদ নেওয়ার ট্রাই করি। আমি একটু সকাল উঠে রোদে বসে পড়ি, যে একটু রোদটাও কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। তো চাইলে আপনারা ছেঁকে এই পানিটা খেতে পারেন। আমি রটাই নিয়ে নেই। এরপর আমার হেলদি ব্রেকফাস্ট। আমি আসলে কিন্তু ৫২ কেজি হয়ে গিয়েছিলাম। এখন ৫০ কেজিতে আবার ব্যাক করেছি। তো কিভাবে ব্যাক করলাম, এটাই ডায়েট চার্টটা, মানে ডায়েট রুটিনটাই আপনাদেরকে বলার জন্য আজকের এই ব্লগটা। তো এই যে ওটস বানিয়ে নিয়েছি, ২ টা খেজুর দিয়ে দিয়েছি। বেশ মজাই লাগছিল। আর সাথে নিয়ে নিয়েছি ২ টা ডিম। একটা ডিম পোস্ট করে নিয়েছি, আরেকটা হাফ বয়েল করে নিয়েছি। ডিমটার বিধ্বস্ত অবস্থা, প্লিজ ইগনোর। বাট এরকম হাফ বয়েল করে নিয়েছি। এটা কিন্তু খেতে বেশ মজাই লাগে। আর এই যে আমার গরম চা। তো দুধ চা কিন্তু আপনারা খেতে পারবেন। দুধ চাতে ৫১ ক্যালোরি আছে, অবশ্যই চিনি ছাড়া। দুধ চাতে আপনারা গুড় অথবা আমি মিশ্রি দিয়েছি, মিশ্রি দিয়েও খেতে পারেন। আর যখন ১২টা বাজবে, মানে দুপুরে ব্রাঞ্চের সময় হয়ে যায়, তখন তো একটু ক্ষুধা লাগেই। তখন আপনারা একটু লেবু পানি, তারপর নাটস, ফ্রুটস, যে যার যেটা ইচ্ছা সে কিন্তু সেটাই খেতে পারেন। অ্যান্ড দেন দুপুরে লাঞ্চটা করে নিবেন অবশ্যই ২টার সময়, মানে ১:৩০ থেকে ২টার মধ্যে। নিতে পারেন ২টা চিকেন আর মিক্সড ভেজিটেবল, যে ভেজিটেবল পছন্দ করেন। আর এই যে আমি একটু দই দিয়ে, পুদিনা পাতা দিয়ে, তারপরে একটু রায়তার মতো বানিয়ে নিয়েছি। এভাবে যদি খান, তাহলে কিন্তু দইটাও টক দই অবশ্যই। তো টক দইটা কিন্তু আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো, আর স্কিনের জন্য তো ভালোই, মানে স্টমাকের জন্য। তো এই যে, আর প্রোটিন তো খেতে হবে। তো প্রোটিন আপনারা কোত্থেকে পাবেন? চিকেন থেকে। আর ভেজিটেবল আপনি যত খাবেন তত দেখবেন ভেতর থেকে স্কিনটা গ্লোয়িং করবে। ওই যে বলে না কোরিয়ানদের গ্লাস স্কিন। তো যতই নায়াসিনামাইড মাখেন, আমি বলছি না যে মাখবেন না, মাখবেন অবশ্যই, কিন্তু ইন্টারনালিও কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালো থাকতে হবে। আর এই যে দেখেন, আমি খুব সুন্দর করে এইভাবে করে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। একটু ওয়ার্মলি সাজিয়ে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর এটা ছিল আমার বিকালে এটা ৪:৩০ থেকে ৫টার মধ্যে খেয়ে ফেলবেন। ছোলা ছিল, শসা ছিল, টমেটো ছিল, আর ছিল অরেঞ্জ। একটা ফ্রুটস তো অবশ্যই রাখতেই হবে। এই তো খুব আরাম করে খেয়ে নিবেন। আমি একটু ছোলাটাকে ভালো মতো বাগার দিয়ে নিয়েছিলাম। মানে যে কে কি বলে জানি না, আমরা বাগারই বলি। তো এটা সুন্দর করে খেয়ে নিচ্ছিলাম, আর একটু ফ্রুটসও খেয়ে নিচ্ছিলাম। দেন ডিনারটা করে নেবেন ৭:৩০ থেকে ঠিক ৮টার মধ্যে। ১ গ্লাস নন ফ্যাট দুধ নিয়ে নিবেন। এই ছিল আমার ডায়েট চার্ট। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ ভালো লাগলে শেয়ার করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না।